আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মুসল্লিদের মধ্যে অনেক মুসল্লি এমন আছে যারা নিজের জন্য নির্দিষ্ট একটি জায়গা মসজিদের মধ্যে দখল করে রাখে। এই জায়গা যদি অন্য কেউ না বসে তাহলে তো দোষের কিছু নেই, কিন্তু নিজে দখল করে রাখা এই বিষয়ে শরিয়া কি বলে চলুন আমরা জেনে নিচ্ছি কিতাব থেকে। মসজিদের ভেতর নিজের জন্য কোনো স্থান নির্দিষ্ট করে নেওয়া হচ্ছে মাকরুহ। অনেকেই নামাজের আগেই পছন্দ মতো জায়গায় জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে রাখেন। শরীয়ত একে সমর্থন করে না। মসজিদে এসে ইমাম ও মুয়াজ্জিনের জায়গা ছাড়া আর যেখানে জায়গা পাওয়া যাবে সেখানেই বসা যাবে। প্রিয় দর্শক, এর মধ্যে একটি কথা হচ্ছে, প্রথম কাতারে শুরু থেকে ইমামের পেছন থেকে বরকত শুরু হয়। ইমামের উপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন। তারপরে তার পেছনে যে আছে তাকে নাজিল করেন, তারপরে ডান দিকে, তারপর বাম দিকে, তারপর ডান দিকে, তারপর বাম দিকে। আপনি চেষ্টা করুন যখন যেখানে বরকতময় জায়গা পাওয়া যাবে সেই জায়গার মধ্যে বসা। প্রিয় দর্শক, চলুন আমরা মাসালায় আবার ফিরে যাচ্ছি। তবে কেউ যদি কোথাও বসার পর অজু করার জন্য বা সামান্য সময়ের জন্য অন্য কোথাও যায়, তাহলে ফিরে এসে সেখানেই সে বসার হক রাখেন। আর সেখানে অন্য কেউ বসে গেলে সেই লোকটির জন্য উচিত হবে আগে যিনি বসে গিয়েছেন তার জন্য জায়গাকে ছেড়ে দেয়া। তবে এজন্য মসজিদের মধ্যে উচ্চবাচ্য করা বা ঝগড়াঝাটি করার কোনো প্রয়োজন নেই। যদি কেউ বসেও পড়ে, আপনার জন্য উচিত হবে আপনি জায়গাটি ছেড়ে দেওয়া। তার জন্য উচিত হচ্ছে এই জায়গাটা ছেড়ে আপনাকে দেয়া, কিন্তু যদি সে বসেই থাকে তাহলে আপনার উচিত হচ্ছে চুপ করে অন্য কোনো জায়গায় গিয়ে বসে থাকা। প্রিয় দর্শক, এছাড়া আর তেমন কোনো সমস্যা নেই, এটাকে মাকরু বলা হয়েছে। যদি এমন হয় বিষয়টা যে কোনো ইজ্জতওয়ালা মানুষ, সমাজের কিছু মুরব্বী মানুষ থাকেন যাদেরকে মানুষ ইজ্জত করে, যাদের জায়গাগুলো মসজিদের মধ্যে নির্দিষ্ট করে নিজেরা না রাখলেও মানুষ তাদের জন্য নির্দিষ্ট করে রেখে দেয়, অন্য কোথাও তারা দাঁড়ালেও মানুষ তাদেরকে টেনে এনে এখানে দাঁড় করায়, যদি এমনটি হয়ে থাকে তাহলে এটা দোষের কিছু নেই। প্রিয় দর্শক, আশা করি মাসআলাটি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বোঝার তৌফিক দান করেন। এমনই আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য, মাসাইলগুলো জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করে উম্মতের মাঝে ছড়িয়ে দিন এবং তাদেরকে জানার সুযোগ করে দিন। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই সওয়াবের ভাগীদার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।